এই সাতগ্রাম আশ্রম প্রিমিয়ার লিগ দ্বিতীয় মরশুম এই টুর্নামেন্ট কেমন লাগছে তোমার? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সকল কমিটি মেম্বারকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এখানে এসে পরেই এই মাঠটা আমার প্রচুর প্রিয় মাঠ। এখানকার পরিবেশ খুবই ভালো, আর পরিবেশের সাথে মিক্স করে যে টুর্নামেন্ট অ্যাটমসফিয়ার সত্যি অসাধারণ। শুধু এই বছর নয়, এই টুর্নামেন্টে যেন কন্টিনিউ হয়, তাহলে আরও বেশি ভালো লাগবে। এবং শুধু এই যে আজকের এই যে উদ্যোক্তাটা নিয়েছে কমিটি, যে শুধুমাত্র সাতগ্রামের ছেলেরাই খেলবে, লোকাল ছেলেরা খেলবে, এটা একটা লোকাল ছেলেদের একটা ভালো প্ল্যাটফর্ম, নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ওদেরকেও বেস্ট উইশেস, তারা যেন ভালোভাবে পারফরমেন্স করে এবং আগামী সময় যেন একটা ভালো প্ল্যাটফর্ম করে শর্ট অ্যান্ড ক্রিকেটে, ভালো প্লেয়ার হয়, এটাই আশা রাখবো প্লেয়ারদের কাছে। তবে নতুন করে বলার কিছু নেই, আজ গেস্টে যাবে অন্য আমরা বেঙ্গল টুর্নামেন্টে যদি দেখা হয় শর্ট হ্যান্ডে অনেক বড় টুর্নামেন্টে নিজের পারফরমেন্স এবং নিজের পারফরমেন্স সম্পর্কে কি বলবে? নিজের পারফরমেন্স নিয়ে আমি কিছু বলতে চাই না। বিগত 3 মাস আমি অনেক নিজেকে মিস করেছি। 4 মাস হয়ে গেছে। আমার সবাই জানে আমার পায়ে একটা চোট আছে। এখন আমি পুরো ফ্রিলি হয়ে গেছি। আর আমি দাদা ভাই বলতে পারো, এই হিসাবে আমি খেলা দেখতে এসেছি। আমি নিজেকে এখন ব্যাক খুব লেটে করছি। তবে আগামী সিজন যেটা আছে অনেক ভালো খেলার চেষ্টা করব, বাস সেটাই। এবং আমরাও দেখেছিলাম ইউটিউবেও সময় হয়নি যাওয়ার জামুরিয়া প্রিমিয়ার লিগ এবং পাশাপাশি এই এলাকায় যেভাবে শর্ট অ্যান্ড প্রিমিয়ার লিগ হচ্ছে এবং যে আপকামিং প্লেয়াররা উঠে আসছে এবং বেঙ্গল ক্রিকেটে নিজেদের নাম নথিভুক্ত করছে এবং আপকামিং যারা প্লেয়ার উঠে আসছে তাদের নিয়ে কি বার্তা থাকবে নতুন করে? জামুরিয়া প্রিমিয়ার লিগ নিয়ে কিছু বলার নেই। এই যে আজকে খেলছে এই প্রিমিয়ার লিগ, আমি চাইবো এখান থেকে অনেক প্লেয়ার জামুরিয়া প্রিমিয়ার লিগে খেলুক, এটা আমি আশা রাখবো। আর আগামী সময়ে ভালো খেলতে গেলে মাঠে আসতে হবে। ছোট ছোট বাচ্চারা যারা উপস্থিত আছো এখানে, তাদের কাছে ছোট্ট একটা মেসেজ থাকবে, বাবুরা যতটাই দরকার মোবাইল গেম ততটাই খেলো, মাঠে এসো, খেলাধুলা করো, ফুটবল হোক বা ক্রিকেট। মাঠে এলে মানসিকতাও ভালো থাকে এবং শারীরিকতা দুটোই খুবই ভালো থাকে। তবে মাঠে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। হয়তো 1 বছর পর 2 বছর পর ফেল হয়ে যাবে, বাট হার মানলে চলবে না। তুমি কষ্ট করতে থাকো, পরিশ্রম করতে থাকো, একদিন প্ল্যাটফর্ম পাবেই তুমি। আমরা প্রত্যেকটা মাঠে দেখে থাকি একজন স্পোর্টসম্যান স্পিরিট প্রত্যেকটা আপকামিং প্লেয়ারদেরকে যেভাবে অনুপ্রেরণা যোগায় আমরা দেখলাম সুকান্ত জিঙ্কু এভাবেই যুব সমাজকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে, আপকামিং প্লেয়ারদেরকে তুলে ধরার চেষ্টা করছে যাতে পুরো বেঙ্গল জুড়ে জামুরিয়া এই লোকাল এরিয়া থেকে নিজেদের নামকে সামনে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সুকান্ত জিঙ্কু।